আমরা এসেছি কবি রবীন্দ্রনাথ অধিকারের বাড়িতে, নিজ বাড়িতে, শহর গোপালগঞ্জ পাচুরিয়া। আমি এবং জয়গোপাল দাদা এসেছি কবিকে একটু দেখতে। আমাদের এই কবি, যার একদিন পদতলে এই শহর থাকতো সব সময়, সে শহরের অলিগলি সবসময় তার পদচারণায় মুখরিত ছিল। আজকে কবি বয়সের ভারে এবং বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারে না। তাই তো আমাদের ছুটে আসা কবিকে একটু দর্শন করার জন্য। এই মানুষগুলো হারিয়ে গেলে আমরা অনেক কিছু হারাবো। ইনি গোপালগঞ্জের ঐতিহ্য, শুধু তাই নয়, বাংলাদেশের একজন অন্যতম কবি এবং সাংবাদিক, যার নাম সবার মুখে মুখেই, যিনি খুব অত্যন্ত সুপরিচিত ছিলেন বাংলাদেশের একজন লোক। উনি আজ ঘরে অবস্থান করেন। তো পাশে রয়েছে বৌদি রীনা রানী অধিকারী। উনি পেশায় ছিলেন স্টাফ নার্স এবং সিনিয়র নার্স গোপালগঞ্জ। তো দাদা, আপনি আমাদের আশীর্বাদ করবেন এবং আপনার এখন শারীরিক অবস্থা কেমন? আপনার শরীর কেমন লাগে? আমার শরীর এখন প্রায় নির্জীব বলা চলে, সচল নাই, স্থান থেকে স্থানে চলাফেরা করতে পারি না পায়ের অসুবিধার কারণে। ঘরেই থাকি, একবারে নির্দিষ্ট কোথাও প্রোগ্রাম থাকলে ছেলেরা ঘরে থাকলে তারা সহযোগিতা করলে রিক্সায় সেই স্থানে যাই। আর আসটুক সেবি সেখান থেকে চলে আসে। 3 দিন আগে বড় ছেলে সোনালী ব্যাংকের অফিসার অফিস থেকে আসে, সন্ধ্যার পরে আমাকে একটু শহর দিয়ে ঘুরে নিয়ে আসে। এটুক শহর দেখা। আর আগে তো সবসময় রাত 10টা পর্যন্ত শহরেই থাকতাম, শহরেই করতাম। তো শেষ বয়সেরও ভাব আছে, হাঁটতে পারি না, করতে ইচ্ছে করে আগের মতো সকল জায়গায়, সেটা হয়ে ওঠে না। এর জন্য আমার কষ্ট লাগে ভীষণ। জয়গোপাল বিশ্বাস, দীপক জয়, এরা আমার ঘরে এসছে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ শারীরিক অবস্থা খবর নিতে। আমি দুজনকে অসীম ধন্যবাদ জানাই। এরা কষ্ট করে তাদের বাড়ির থেকে, তাদের বাসা থেকে ছুটে এসেছেন আমার কাছে, আমার সাথে দেখা করতে। এখন কি আর লেখালেখি করেন দাদা? আমি লেখালেখি মানে কবিতা টবিতা ইত্যাদি সেগুলো তো হয়ই না। তাই সম্ভবত 6 মাস আগে দিকবন্ধু দ্বীপ নাম করে একজন গবেষক আমার বাসায় এসেছেন, একটা বই দিতে। আমি বুঝতে পারিনি, সে আসছে, কথাবার্তা বলছে এবং বইটাও রেখে গেছে। সরাসরি যার সাথে অনেক কথা হয়েছে, সে একজন গবেষক, উচ্চমানের গবেষক, আমাদের গোপালগঞ্জ নিয়ে অনেক কাজ করেছে। ওই দিন আমার মনে হয় বাম হাত দিয়ে আমি একটু একটা লেখা, একটা
লাইন লেখার চেষ্টা করেছিলাম, এরপরে আর কোনো লেখার চেষ্টা করিনি। লেখার কবিতাই মূলত আমার, কবিতা লেখি না 6 মাস, 1 বছর ধরে। কবিতা লেখার যে আবেগটা লাগে সেটা আসে তখন হয়তো আমার কলম কাজ করে না, মূলত লেখালেখি হয়। প্রতিদিন 10-12টা কবিতা লিখতাম, আর এখন একটা কবিতা লিখি না। আর আমি বয়স হয়েছে 34, 73।